Hello students, welcome back to my channel. In this video, we are going to learn the order of words in sentences. This is a very simple topic in English grammar. The order of words is the arrangement of words in sentences. If the words are not arranged in proper order, it will become imperfect. The order of words in sentences can impact its meaning and clarity. If we change the word order, it can change the meaning of the sentences. So it is very important to know how to use words in proper order. So the basic order of words in a sentence is subject and predicate. Subject is the doer of action and predicate is all about the subject, and this tells us what the subject is doing. Look at this example. The earth moves around the sun. The sentence is all about earth. এখানে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? না, আর্থের সম্পর্কে বলা হচ্ছে। So the earth is here subject and moves around the sun shows or tells us what the subject or the earth is doing. And we know predicative part starts with verb and content and object. Okay, here we need to remember few points. First of all, we have the subject usually comes before the verb. বাক্যে সাবজেক্ট সবসময় কোথায় আসে? না, ভার্বের আগে বসে। What is subject? Subject we all know, doer of action, যে কাজ করে। So the form will be subject and verb. In this sentence, the cow eats. The sentence is all about the cow. Not only that, eats here verb, and ভার্বের আগে কে বসে? The subject. So the cow is the subject here. In this sentence, the girl sings. Sings is the verb of this sentence এবং তার আগে কে বসেছে? The girl. তাহলে the girl হবে subject. তাহলে কি দেখলাম এখানে? যে সাবজেক্ট সবসময় কি করে? ভার্বের আগে বসে। ওকে, নেক্সট we have the object comes after the verb. সাবজেক্ট যদি ভার্বের আগে আসে তাহলে ভার্বের পরে কে আসবে? আসবে অবজেক্ট। অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট রিসিভার অফ অ্যাকশন, অর্থাৎ ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। ওকে, সো এই অ্যাকশনটাকে, এই অ্যাকশনের এফেক্টটা যে রিসিভ করে সেটি হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট কি করে? না, ভার্বের কোথায় আসে? ভার্বের পরে বসে। So the structure will be subject, verb and object. Here Ram killed a snake. Subject Ram. Kill হচ্ছে এখানে ভার্ব, ভার্বের আগে যে শব্দটি থাকে সেটি হবে সাবজেক্ট এবং ভার্বের পরে যেটি রয়েছে সেটি হচ্ছে অবজেক্ট, এবং কিল এখানে ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ডের এফেক্টে গিয়ে কার উপর পড়ছে? স্নেকের উপর পড়ছে, সেজন্য স্নেক হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, নেক্সট, when there is an indirect object, the indirect object comes just after the verb, then the direct object. Basically আমরা কখনো কখনো বাক্যে দুটো অবজেক্ট দেখি। সেই দুটো অবজেক্টের মধ্যে একটি হবে ইনডিরেক্ট অবজেক্ট আর একটি হবে ডিরেক্ট অবজেক্ট। এখানে বলেছে when there is an indirect object, যদি বাক্যে দুটো অবজেক্ট থাকে তার মধ্যে যদি ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট অবজেক্টের আগে আসবে কে? ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে কে আসবে? ইনডিরেক্ট অবজেক্ট। এখানে ইনডিরেক্ট অবজেক্ট বলতে সবসময় প্রাণীবাচক বিষয়কে বোঝানো হয়।
প্রাণীবাচক অবজেক্ট গুলোকে বোঝানো হয়, আর ডিরেক্ট অবজেক্ট বলতে এখানে অপ্রাণীবাচক বিষয়গুলোকে বোঝানো হয়। ওকে, সো দ্য স্ট্রাকচার will be subject, verb, indirect object and direct object. Basically, direct object receives the action directly in a sentence and indirect object receive the action indirectly in a sentence. Okay, in this sentence he gave me a letter. এখানে দেখো দুটো অবজেক্ট আছে, ভার্বের পরে আমরা জানি কে আছে, ভার্বের পরে আছে অবজেক্ট আর ভার্বের আগে আছে সাবজেক্ট। ওকে, কিন্তু এখানে দেখো দুটো অবজেক্ট আছে, তাহলে দুটো অবজেক্টের মধ্যে অবশ্যই একটা ইনডিরেক্ট অবজেক্ট হবে আর একটি ডিরেক্ট অবজেক্ট হবে। তাহলে আমরা কি দেখলাম, যেটি অপ্রাণীবাচক সেটি হবে কি ডিরেক্ট অবজেক্ট, আর যেটি প্রাণীবাচক সেটি হবে ইনডিরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে তার সাথে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যদি ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি তার উত্তরে যেটি পাবো সেটি হবে ডিরেক্ট অবজেক্ট, সেটি হবে ডিরেক্ট অবজেক্ট। আর ভার্বকে আমরা যদি কোম দিয়ে প্রশ্ন করি তার উত্তরে যেটি পাবো সেটি হবে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, বোঝা গেছে? নেক্সট উই হ্যাভ দ্য কমপ্লিমেন্ট usually comes after the verb. অর্থাৎ বাক্যে যে কমপ্লিমেন্ট, what is complement? Complement is a group of words or a word which completes the meaning of sentence. Complements কি করে, বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে দেয়, কমপ্লিমেন্ট। ওকে, in this case the form will be subject, verb and complement. Complement কি করে না, ভার্বের পরেই বসবে। In this sentence the players are tired. Okay, আর এখানে কে, ভার্ব, ভার্বের আগে সব সময় কে থাকবে, সাবজেক্ট থাকে, আর ভার্বের পরে যেটি আছে সেটি হবে কমপ্লিমেন্ট। আচ্ছা, ভার্বের পরে তো অবজেক্টও থাকে, আবার বলছি ভার্বের পরে কমপ্লিমেন্টও থাকে, তাহলে বুঝবো কি করে কোনটা কমপ্লিমেন্ট আর কোনটি অবজেক্ট? বেসিক্যালি আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি ভার্বটি কি হয়, ডুইং ভার্ব হয়, সেক্ষেত্রে কি হবে, বা ডুইং ওয়ার্ড, ওকে, ডুইং ভার্ব না বলে যদি ডুইং ওয়ার্ড বলি ইট উইল বি বেটার, ডুইং ওয়ার্ড কিংবা অ্যাকশন ওয়ার্ড হয়, সেক্ষেত্রে ভার্বের পরে যেটি থাকবে সেটি হবে অবজেক্ট। কারণ কি, কারণটা হচ্ছে ডুইং ভার্বের অ্যাকশনের যে রিসিভার সেটি হবে অবজেক্ট, আর যদি সে বাক্যে ডুইং ভার্ব না থেকে থাকে, সরি ডুইং ওয়ার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে তারপরে যেটি থাকবে সেটি হবে কি কমপ্লিমেন্ট। কারণ এর এফেক্ট অর্থাৎ ডুইং ওয়ার্ডও থাকছে না, সে কারণে এর এফেক্টও গিয়ে কোন ওয়ার্ডের উপর গিয়ে পড়ছে না। ওকে, সো টায়ার্ড হেয়ার হবে, এখানে টায়ার্ড হয়ে যাবে কমপ্লিমেন্ট। আমরা যদি দ্য প্লেয়ার্স আর শুধু এই কথাটিকে লিখতাম, যদি এটি লিখতাম, তাহলে টায়ার্ড যদি এখানে না থাকতো তাহলে কিন্তু এখানে কি হতো না, বাক্যের অর্থটা সম্পূর্ণ হতো না। যেই আমরা টায়ার্ড ওয়ার্ডটা দিয়ে দিলাম তাতে কি হয়ে গেল, দ্য প্লেয়ার্স আর টায়ার্ড, এখানে বাক্যটির অর্থটা সম্পূর্ণ হয়ে গেল। In this sentence the boy became violent. এখানেও সেম, the boy অর্থাৎ became এখানে ভার্ব, তার আগে বসেছে the boy, এটি সাবজেক্ট, তাহলে পরেও আসবে যেটি সেটি কি অবজেক্ট হবে, এখানে কিন্তু অবজেক্ট হবে না। এটা বেসিক্যালি এই যে became ওয়ার্ডটি এটি কি নয়, এটি অ্যাকশন ওয়ার্ড নয়, সেই জন্য এটি কি হয়ে যাবে, এর পরে যেটি থাকবে সেটি কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, যেটা কি করছে, একটা সেন্টেন্সের মানেটাকে কমপ্লিট করে দিচ্ছে। ওকে, নেক্সট উই হ্যাভ an adjective usually comes before its noun. Not only before but শুধু বিফোরেই অর্থাৎ আগে আসে তা না, পরেও আসে। বেসিক্যালি যাকে মডিফাই করে তার আগে বসে আবার পরেও বসে। সো এই ক্ষেত্রে কি হবে, অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, গিভস, বেসিক্যালি অ্যাডজেক্টিভ গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট noun or pronoun. Adjective modifies noun or pronoun. Okay, the structure will be subject, verb and then adjective and noun. আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, সেই কারণে এখানে অ্যাডজেক্টিভ কোথায় বসেছে,
বসবে নাউনের আগে বসে। রামেন হ্যাজ এ ব্ল্যাক কার। এখানে আমরা জানি ভার্বের আগে কি থাকে, ভার্বের আগে থাকে সাবজেক্ট এন্ড ভার্বের পরে কি থাকে, অবজেক্ট থাকে, ঠিকই কমপ্লিমেন্টও থাকে। এক্ষেত্রে কার, কার হচ্ছে নাউন এবং এই নাউনকে মডিফাই করছে কে না ব্ল্যাক ওয়ার্ড দিয়ে। তাহলে নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ করে, দ্যাটস ওয়াই ব্ল্যাক এখানে অ্যাডজেক্টিভ হবে। দ্য গার্ল ইজ অ্যাসলিপ। এখানে দেখো ভার্বের আগে না বসে কি করেছে, পরে বসেছে। এক্ষেত্রে কি হয়, বেসিক্যালি তখনই ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে যখন অ্যাডজেক্টিভকে কি করা হবে, প্রেডিকেটিভলি ইউজ করা হয়। when we use adjective as predicatively, সেক্ষেত্রে কি হবে, adjective comes after the verb. ওকে, এক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে এটাই হয়েছে। নেক্সট, adjective phrase comes directly after its noun. Adjective phrase, adjective plus modifier, অর্থাৎ adjective phrase is a group of words that functions as an adjective and modifies noun or pronoun. Okay, তো বাকি adjective phrase কার পরে আসে, না এর নাউনের পরে আসে। Form will be subject, verb and adjective phrase. In the sentence, he was a man of talent. A man of talent, this is adjective phrase and it describes he. এখানে হিট সম্পর্কে কি করছে, বর্ণনা করছে কে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং কোথায় বসেছে, ভার্বের পরে বসেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট we have an adverb is generally placed close to the word it modifies. Adverb modifies verb, adjective and another. Adverb যাকে মডিফাই করে তার নিকটে বসে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে করে, অ্যাডজেক্টিভকে করে আর another adverbকে করে। So structure will be subject, adverb, verb and complement. He always comes late. He subject, always adverb, comes verb and late complement. দেখো এখানে ভার্বকে মডিফাই করছে অলওয়েজ, ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোথায় বসলো, ভার্বের পূর্বে বসলো। ইউ সেন্ট অনলি ওয়ান বুক, অনলি ইজ অ্যাডভার্ব হিয়ার। কাকে মডিফাই করেছে, ভার্বকে মডিফাই করেছে, তাই ভার্বের পরে বসেছে। হি ইজ আ রাদার লেজি বয়, লেজি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডভার্ব করে। দেখো রাদার হচ্ছে এখানে অ্যাডভার্ব এবং সেটি মডিফাই করলো কাকে, না অ্যাডজেক্টিভকে, তাই অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে। ওকে, নেক্সট we have all qualifying clauses are placed as close as possible to the words they qualify. Qualifying clause refers to adjective clause. এখানে আমরা ক্লজের স্ট্রাকচারটা জানবো, সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচারে থাকলে তাকে আমরা বলছি ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ is a group of words which functions as an adjective in a sentence and modifies noun and pronoun. Adjective clause gives more detailed information about noun or pronoun. The boy who came here yesterday was my friend. The boy, subject or noun, who came, who এখানে subject and verb হচ্ছে came. This is clause. Who came এটি হচ্ছে adjective clause. কি করে বুঝবো adjective clause? যদি আমরা নাউনকে কি করি, the boy
কি, দ্য বয় কি বা কে। দেখো ছেলেটির সম্পর্কে কি করলো, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। দ্য বয় ছেলেটিকে, না যে গতকাল এসেছিল সে ছিল আমার বন্ধু। তার মানে এখানে ছেলেটির সম্পর্কে কি করলো, একটা ডিটেল ইনফরমেশন দিয়ে দিল। আর কারোর সম্পর্কে যদি বিশেষ করে নাউন আর প্রোনাউনের সম্পর্কে ডিটেল ইনফরমেশন কে দেয়, অ্যাডজেক্টিভ দেয়। ওকে, নেক্সট উই হ্যাভ সামটাইমস দ্য নর্মাল ওয়ার্ড অর্ডার ইজ চেঞ্জড ফর এমফেসিস। অর্থাৎ জোর বোঝানোর ক্ষেত্রে কখনো কখনো কি করা হয়, সেন্টেন্সের অর্থাৎ নর্মাল ওয়ার্ড অর্ডার সাবজেক্ট ভার্ব এই পার্টটাকে কি করা হয়, এই পার্টটিকে কি করা হয়, চেঞ্জ করে দেওয়া হয়। ফর এক্সাম্পল, ব্লেসেড আর দ্য পুয়ার। এখানে ব্লেসেড হচ্ছে কমপ্লিমেন্ট, আর দ্য পুয়ার এখানে কি করা হলো, প্যাটার্নটাকে চেঞ্জ করে দেওয়া হলো। জাস্ট অ্যান্ড ট্রু আর ইউর ওয়েজ, জাস্ট অ্যান্ড ট্রু আর অলসো কমপ্লিমেন্ট হিয়ার, এবং এখানে কি করা হলো, প্যাটার্নটাকে চেঞ্জ করে দেওয়া হলো। ওকে, হোপ ইট উইল হেল্প ইউ।